নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকের তরকারি। বন্ধুরা, রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। সবার প্রথমে নিয়েছি কচু শাক, আর কচু শাকটা কিন্তু আমি সাদা দেখে এনেছি। আপনারা লাল দেখে কিনবেন, কিন্তু সাদাও ভালো লাগে খেতে। তবে কচু শাক বাজার থেকে কিনে আনার পর কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন, কারণ অনেক নোংরা ময়লা থাকে। তারপর বঁটি দিয়ে কচু শাকটা কেটে নেব, আর ওপরের গায়ের আঁশগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে তারপর ছোট ছোট পিস করে কেটে নিতে হবে। যত ভালোভাবে আঁশগুলো ছাড়িয়ে নেবেন, ততই সেদ্ধ করার পর, রান্না করার পর গলা ধরার কোনো সম্ভাবনা থাকবে না। সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে কড়াইর মধ্যে অল্প জল দিয়েছি। আপনারা চাইলে নাও জল দিয়ে সরাসরি সেদ্ধ করতে পারেন, তবে জল দিলাম অল্প লবণ হলুদ মিশিয়ে, তারপর কচু শাকটা সেদ্ধ করতে দেব বলে। গ্যাসের ফ্লেমটা হাই করে সবগুলো কেটে রাখা কচু শাক সেদ্ধ করতে দেব। আর দিয়ে দিচ্ছি ভিনিগার দিয়ে কচু শাক সেদ্ধ করে নিলে বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে, গলা ধরার কোনো সম্ভাবনা থাকবে না। আপনারা চাইলে লেবুর রস দিতে পারেন, আবার অনেকে তেঁতুল দিয়েও সেদ্ধ করে থাকে। আমি ভিনিগার দিয়ে ভালোভাবে কচু শাকের সঙ্গে মিশিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম ঢাকা দিয়ে মিনিট 5। কচু শাকগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ঝুড়ির মধ্যে রেখে জলটা ভালোভাবে নিংড়ে নেব, তারপর রান্না করব। এবার নিয়েছি ইলিশ মাছের মাথা। একটা ইলিশ মাছের মাথা কেটে দুটো অংশ করে নিয়েছি। তারপর ইলিশ মাছের সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর হলুদ মাখিয়ে, তারপর আমি ইলিশ মাছের মাথাগুলো অল্প ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর রান্নাটা করব, স্বাদ ভালো আসবে। কড়াইটা বসিয়ে দিয়ে দিলাম সর্ষে তেল, আর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে রেখেছি। তারপর ইলিশ মাছের মাথাগুলো আমি লাল করে ভেজে তুলে নেব। দেখুন, ইলিশ মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম, 5 ফোড়ন হাফ টেবিল স্পুন দিলাম, আর চেরা কাঁচা লঙ্কা 4 থেকে 5টি দিয়ে দিলাম। তেলের মধ্যে এই মশলাগুলো নাড়াচাড়া করে নেওয়ার পর সেদ্ধ করে রাখা কচু শাক দিয়ে তেলের মধ্যে আবারও আমি নাড়াচাড়া করব মিনিট 2। আর কচু শাকের রান্নাতে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর লবণ। সেদ্ধ করার সময় লবণ হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম, তবে রান্নাতে আরও সামান্য লবণ হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে মিনিট 7 রেখে দেব, গ্যাসের ফ্লেমটা লো রেখে। যতক্ষণ আস্তে আস্তে করে রান্না করবেন টাইম দিয়ে, ততই স্বাদটা ভালো হবে কচু শাকে। কোনো জল এক্সট্রা না দিয়ে রান্নাটা করতে হবে। এবার ঢাকাটা খুলে হাফ টেবিল স্পুন চিনি দিলাম। কচু শাকে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে, তবে আপনারা চাইলে চিনি নাও দিতে পারেন। এবার চিনিটা দেওয়ার পর নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা ইলিশ মাছের মাথা। আর ইলিশ মাছের মাথাগুলো খুন্তি দিয়ে অল্প গুঁড়ো করে নিচ্ছি, তাহলে কচু শাকের সঙ্গে ভালোভাবে মিশে যাবে আর খেতে ভালো লাগবে। এরপর দিয়ে দেব সবার লাস্টে নারকেল কোড়াটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। নারকেল কোড়া দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ শুকিয়ে নেব কচু শাকটা। যত ভালোভাবে শুকনো করবেন, স্বাদটা ততই ভালো আসবে। দেখুন, সুন্দরভাবে কচু শাকের তরকারি হয়ে গেছে। গ্যাস অফ করে প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়ে ফেলুন, দুপুরবেলা গরম ভাতে জমিয়ে খাওয়া যাবে। আজকের এই রেসিপি কেমন লেগেছে বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন। লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। বন্ধুরা, পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। আমার চ্যানেলে যখন কোনো রেসিপি দেব, আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। সবাই ভালো থাকুন।